वीडियो है शुद्ध ओनली। সো হ্যালো গাইজ, তো আজ আমরা এসেছিলাম বীরসিংহ গ্রাম। এইখানে হয়েছিল বিদ্যাসাগর এর জন্ম। তো তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরব এবং আপনারাও যারা যারা এই জায়গাটি দেখেননি তারাও এই জায়গাটি উপভোগ করুন। তো আমারও এই জায়গাটায় আজ প্রথমবার আসা। অনেক দিন থেকে শুনেছিলাম এই জায়গাটার ব্যাপারে, তো আজ অনেক দিন পর সময় পেয়েছিলাম, তো আমরা কয়েকজন দাদারা মিলে সব ঘুরতে এসেছি। তো জায়গাটা খুবই ভালোভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রেখেছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন সেই সব স্মৃতি, কিছু পুরনো দিনের স্মৃতি। এটা পুরোটাই যেন বিদ্যাসাগরের একটি চিত্র, পুরোটাই হাতে বানানো, ক্রেক আর সুতো দিয়ে এই কার্যটা করা। তো খুবই সুন্দর লাগছে এই কার্যটা, যিনি বানিয়েছেন খুবই অসংখ্য ধন্যবাদ। তো এই সব যে মূর্তিগুলো তার পুরনো দিনের কিছু মানে সময় যে সব জিনিসগুলো সে কাটিয়েছে সেই সব জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। যেখানে যেখানে মানে বড় বড় কিছু ঘটনা, অবাস্তব কিছু ঘটিয়েছিলেন সেসব জিনিস এখানে, তার হাতের লেখা বৈশিষ্ট্য, তার পুরনো দিনের সমস্ত কিছু এখানে হ্যান্ডরাইটিং লেখা সব এখানে এখনও রয়েছে, গুছিয়ে ভাবিত গুছানো রয়েছে। আরও রুম রয়েছে, অন্য অন্য রুম, সেই রুমগুলোতেও যাব, দেখব কি কি রয়েছে। চলো আগে দেখা যাক। একটা এখানে আমরা বড় মূর্তি দেখতে পাচ্ছি, বিদ্যাসাগর এবং তার মা তাকে কোলে নিয়ে বসে রয়েছে, সেটার একটা মূর্তি। এখানেও তার কিছু দৃশ্য, পুরনো দিনের ছবি, হাতের লেখা, আমরা সমস্ত কিছুই দেখতে পাচ্ছি। তো এটা একটা ভাই সমস্ত যে যার একজন সমস্ত কিছু ফটো ক্লিক করছে বিদ্যাসাগরের। সমস্ত এখানটায় যা কিছু রয়েছে সমস্ত কিছুই নির্ভর করা রয়েছে বিদ্যাসাগরের উপরে। তো যারা যারা দেখোনি দেখে নাও। এই সেই জায়গা, এই জায়গাটায় মানে কি হয়েছিল এই জিনিসটা আমার দাদা তোমাদের সাথে ভালোভাবে গুছিয়ে বলবে। এই জায়গাটায় কি হয়েছিল না হয়েছিল আমার দাদা তোমাদেরকে বলবে, তো শুনে নাও। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিদ্যাসাগর তরণের বিদ্যাসাগর মহাশয় যেখানে ভূমিষ্ঠ হয়েছিলেন সেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। তাহলে কোটি কোটি প্রণাম। এবং এখানে অনেক কষ্টের মারফত থেকে সেই সময় তো আজকের এখনকার মতো সেরকম ব্যবস্থা ছিল না, এখানেই মাছা ধরে বিভিন্ন কষ্টের মারফত থেকে বিদ্যাসাগর তো আমরা কোটি কোটি প্রণাম শ্রদ্ধা ওনার মধ্যে এইখানে ভূমিষ্ঠ হয়ে আমরা বিদ্যাসাগরের মতো লোক পেয়েছিলাম। তো আবার একটা আমরা নতুন রুমে এসেছি, এখানেও সব সেরকমই মূর্তি বানানো রয়েছে পুরনো দিনের, যেখানে যেখানে সে জিনিস যেরকম করেছিল, সমস্ত জিনিস যেগুলো সে করেছিল এর নিচে লেখা রয়েছে, আপনারা পড়তেও পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কি কি এখানে রয়েছে, বা এখানে দেখতে পাচ্ছেন কিভাবে সে, এটাও একটা চিত্র মায়ের কাছে আসার, সমুদ্র নদী পার বঙ্গোপসাগর সাঁতার কেটে এসেছিল। তো এইরকম কিছু কিছু বড় বড় যেটা তার মুহূর্ত, সেগুলোই সে এখানে ধরে রাখা হয়েছে মিউজিয়ামের মতো করে, এক ধরনের মিউজিয়াম যাকে বলা হয়। তো সেগুলোই সব গুছিয়ে রাখা হয়েছে, সমস্ত জিনিস যেগুলো সে ঘটিয়েছিলেন সেগুলো সব এখানে মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা। তো আরও অন্যান্য বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন আজ। তো আজকে ছিল সরস্বতী পুজো, তো ওই কারণে আরও বিশেষ করে এখানে একটু ভিড় রয়েছে। দেখতে পাচ্ছেন সমস্ত চিত্র আপনাদের সাথে তুলে ধরেছি। তো যাদের এই সব দেখা ছিল না, আজ আমার মতোই যারা প্রথম দেখছেন
তারা অবশ্যই জানাবেন জায়গাটা কেমন লাগছে। তো জায়গাটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরেরই বীরসিংহ গ্রাম, ক্ষীরপাইয়ের কাছাকাছি, ক্ষীরপাইয়ের থেকে অনেকটা আগে পড়ে। তো এই হলো বীরসিংহ গ্রাম। এই হলো তার হাতের কিছু কারিগরি, সব পাথরে খোদাই করা নকশা দেখতে পাচ্ছেন। সব কিছুই একদম সুন্দরভাবে পরিষ্কারভাবে গুছিয়ে রাখা হয়েছে। বিদ্যাসাগর পুরোনো দিনের তার স্টিলের ট্রাক, পুরনো যুগের খাজানা, যে যার জিনিস রাখতেন, কত ধরনের বই কত ধরনের এখনো রয়েছে সুন্দরভাবে গোছানো। খাজানা রয়ে গেছে আমার। আচ্ছা, আর কি কি দেখতে পাই আমরা? এখানে একটা মূর্তি রয়েছে সুন্দর স্ট্যাচু, সুন্দর। আচ্ছা, এখানে ব্যবহৃত জিনিস, বিদ্যাসাগর মহাশয় পার্স, ধাতু পেপার, ওয়ালেট, মানি ব্যাগ, ধাতু নির্মিত সব দেখতে পাচ্ছেন, এগুলো রয়েছে। তো জিনিস देखो दादा को आगे 1 महीना टोटो चलाना देना होगा। टोटो चलाना हाथ ठीक करने के लिए। ताल तो लगा टॉली का। वही तो हाथ ठीक करने के लिए।